সাতক্ষীরা সদর উপজেলার খানপুর এলাকায় নূর মোহাম্মদ সর্দারের বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত প্রায় ৩টার দিকে বসতবাড়ি ও বিচালির গাদায় আগুন জ্বলতে দেখে প্রথমে বিষয়টি টের পান প্রতিবেশীরা। তৎক্ষণাৎ তারা বাড়ির লোকজনকে ডেকে নিরাপদে সরিয়ে নেন এবং আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত করে। আগুনে বাড়ির কিছু অংশ ও বিচালির গাদা পুড়ে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ নিশ্চিত না হলেও অসাবধানতাজনিত কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। এই পাশের এই চাষি দেখতে পেয়ে তখন এসে আমার ঘরে ছিটকিনি করে আমার এই 2 বাচ্চা নিয়ে আমি ঘরে ছিলাম। ওরা আগুন ধরাই দিয়ে থুয়ে এবার চাষি দেখতে পেলে ওই চাষি এলো বের এসে আমাদের বিজলি গাদা ধরে গেছে, গোল ধরাই দিয়ে দিল। এবার সবাই এসে মানুষজন এসে আমাদের পানি টানি দেয়। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই। বাহিনী এরা এসে আমাদের বসত বাড়ি জ্বালাই দেয়, আমাদের ঘর বাড়ি সব ধরাই দেয়, আর আমাদের খুন করবে, হুমকি দিচ্ছে, বিভিন্ন ধরনের জায়গা জমি সব দখল করে নেবে। এর আগেও একবার এই ঘটনা এরা ঘটায়। বাথরুমে উঠেছে, বাথরুমে উঠলে তাই দেখে আগুন জ্বলছে। আতার দেখতে পাইয়ে তারপর এদিকে আমি রোজিনা করে হাঁকাত দিচ্ছি। হাঁকাত দেওয়ার পরে দেখি এইবার এই সাইডে আগুন জ্বলছে। দেখি তুমি মাও করি তাই ওই পানি দিয়ে পাবো। আনুমানিক রাত 2:30টার সময় আমরা ওখানে গেম খেলতেছিলাম ভিতরে। এবার দেখলাম যে একজন বলছে কি যে মানে কি করতেছে, যে বাঁচাও বাঁচাও। তাড়াতাড়ি দৌড় বেরিয়ে আসলাম, এসে দেখি এখানে দাও দাও করে আগুন জ্বলতেছে, এখানে জ্বলতেছে, ঘরে জ্বলতেছে, ওই সাইডে জ্বলতেছে। এবার আরো লোকজন জোগাড় হইলো, আর আমরা তাড়াতাড়ি পানি টানি নিয়ে সব নেওয়া শুরু করলাম। চিল্লাচিল্লি করতে আমি বলে কি হতে পারেনি, ঘরেতে উঠি আমার প্রথম চিল্লাতে সে আমার ঘুম ভেঙেছে। তো উঠে বাড়ি উঠে দেখি আমরা উঠে সেদিকে আগুন জ্বলছি। আগুন জ্বলি দেখে দৌড় বেরিয়ে দেখি এখানে আঘাটাকে দিকে 7-8 জন লোক আগুন পাতা দিচ্ছি। পরে ঘরে কিন্তু ঘরে জ্বলছি, গলি জ্বলতেছে করে আমাকে তো কিছুক্ষণ পাকার পরে দেখি ওই আরেকটা বিজলি গাছ ছিল ওটাও দিকে জ্বলি উঠি। মানে 3টার আগে 2-2:30টার দিকে যে ঘটনাটা ঘটলো, সবাই ফুল ঘুমিয়ে আসছিলাম। এখন আল্লাহর একটা অশেষ রহমত, আমাদের পাশে এক চাষি টের পাইছিল, একটা মানে বাইরে এসে দেখে দাও দাও করে আগুন চলছে। তখন হাঁকাত দেওয়ার পরে আশপাশের আমাদের বাপ চাচারা, আমার চাষিরা সবাই এসে দেখে শুধুই আগুন।